আসসালামু আলাইকুম। আমি এখন যাব অ্যান্টওয়ার্পে সিটি ট্রিপে। অ্যান্টওয়ার্প হলো ইউরোপের অন্যতম হিস্টোরিক্যাল শহর এবং বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর। সো ওখানে আরও ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আছে। তো আমি চেষ্টা করব উল্লেখযোগ্য ঘটনাগুলো এবং দৃশ্যগুলো তুলে ধরতে। লেটস গো। আমাকে এখন পায়ে হেঁটে রেল স্টেশন পর্যন্ত যেতে হবে। ওখানেই সবাই মিলিত হব। সেখান থেকে আমরা ট্রেনে করে অ্যান্টওয়ার্প যাব। আমার এখান থেকে হেঁটে যেতে রেল স্টেশন মাত্র 5 থেকে 10 মিনিট লাগবে। সামনেই আমার ক্যাম্পাস। এই হলো ক্যাম্পাস ডে বেস্ট, আর ওইটা হলো ক্যাম্পাস ডে হাম। এখন আমাকে সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে। যখন সবুজ বাতি ওখানে জ্বলে উঠবে তখনই আমি যেতে পারবো। কিছুক্ষণ হাঁটার পরে আমি আমার সিটি ম্যাকেলেনের রেল স্টেশনে এসে পৌঁছলাম। তো এখন ভিতরে যাব। এখানে সবাই আসলে ট্রেন ছাড়ার জন্য অপেক্ষায় আছি। এরপরে আমরা সবাই যদি এসে পড়ে তাহলে ট্রেনে উঠব। সবাই রেল স্টেশনের প্ল্যাটফর্মে আসলাম। এখন শুধু রেল আসার জন্য অপেক্ষা। দাঁড়িয়ে থাকার কিছু সময়ের মধ্যেই ট্রেন চলে আসলো। আমাদের এই ট্রেনে করেই যেতে হবে বিশ্বের অন্যতম অত্যাধুনিক ও ইউরোপের ব্যস্ততম ট্রেন স্টেশন অ্যান্টওয়ার্প সেন্ট্রাল স্টেশনে। তো ট্রেন সাথে থামার সাথে সাথেই আমরা ট্রেনে ওঠার জন্য রওনা হলাম। সবাই ট্রেনে উঠছে একে একে। এরপর আমরা চলে যাব উপরে। উপরে যাওয়ার উদ্দেশ্য হলো উপর থেকে বাইরের দৃশ্যগুলো সুন্দরভাবে দেখা যাবে। Wow. Look at that view. ট্রেনে এসে বসলাম। মূলত এখন আমরা আছি দোতলায়। ট্রেন একটি দোতলা ট্রেন এটি। আর পাশে আছে বসার সাথে সাথেই ট্রেন ছেড়ে দিল। আমাদের অ্যান্টওয়ার্প সেন্ট্রাল স্টেশনে পৌঁছাতে হয়তো 15 থেকে 20 মিনিট সময় লাগবে। সেন্ট্রালে এসে পৌঁছালাম। এখন we're gonna get off right now from the train. Well, with the seating, so you have like the king seat and the slave seat or whatever you call it. And also the start seat. এখন আমরা অ্যান্টওয়ার্প সেন্ট্রাল স্টেশনে। এটি বেলজিয়ামের অন্যতম সুন্দর এবং গুরুত্বপূর্ণ স্টেশন, যা ইউরোপের অন্যতম স্থাপত্যশৈলী সমৃদ্ধ স্টেশন হিসাবে পরিচিত। আমরা এখন সামনের দিকে হেঁটে যাব। উপরে ওঠার জন্য এসকেলেটর ব্যবহার করতে হবে, বাট ইটস প্যাকড লাইক সার্ডিন, তাই ধীরে ধীরে উঠতে হবে লাইনে দাঁড়িয়ে। Wow, look at that view behind me. It's insane. এটা হলো অ্যান্টওয়ার্প সেন্ট্রাল স্টেশনের প্রধান ফটো, অর্থাৎ প্রধান গেটওয়ে। এটা হলো সেন্ট্রাল স্টেশন থেকে বের হওয়ার পরের দৃশ্য।
Our mentor is asking about something. এটা হলো অ্যান্ট্রেপ সেন্ট্রাল স্টেশনের বাহিরের দৃশ্য। বাহির থেকে দেখলে আসলে এর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। এটা যে কাউকেই আসলে মুগ্ধ করবে। Our mentor is talking about places here and where we can roaming around. দেখা সবচাইতে বেলজিয়ামের বড় বিল্ডিং আমার পিছনে। আসলে এরকম বিল্ডিং সচরাচর দেখা যায় না। এখন আছি অ্যান্ট্রপের শপিং স্ট্রিট বলে এটাকে। এখানে বিশ্বের সব নামি নামি ব্র্যান্ডের দোকান। এটি একটি শপিং মলের ভিতরের দৃশ্য। এখন আছি অ্যান্ট্রপের মেইন স্কোয়ারে। এটার নাম সম্ভবত গ্রোথ মার্কেট। এখন আছি অ্যান্ট্রপের, এটাকে ক্যাথেড্রাল বলে। এটি হলো অ্যান্ট্রেপ ক্যাথেড্রাল। এটি বেলজিয়ামের অ্যান্ট্রেপ শহরের একটি বিখ্যাত গথিক স্থাপত্য শৈলীর গির্জা, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত। এখানে আসলে অনেক মানুষই আসে ঘোরার জন্য। অনেক সুন্দর একটি স্থাপত্য শৈলী, যেটা যে কাউকেই মুগ্ধ করবে। গির্জা দেখার পর হেঁটে যাচ্ছিলাম মেইন স্কোয়ারের দিকে। ওখানেও সুন্দর সুন্দর স্থাপনা রয়েছে। আমার সামনেই একটি অন্যতম সুন্দর স্থাপনা মেইন স্কোয়ারের। এরপরে চলে এলাম বেলজিয়াম পোর্টে। এটি হলো ইউরোপের অন্যতম বড় পোর্ট। আসলে এর পাশে একটি বড় বিল্ডিং আছে, যার উপর থেকে দৃশ্যগুলো অনেক সুন্দরভাবে দেখা যায়। এখন আমরা হেঁটে যাচ্ছি বোট রাইডের জন্য। কিছুক্ষণ হাঁটলেই আমরা পৌঁছে যাব। এখন আমরা বোট রাইডে যাব। বোট রাইড আসলে এখানে ফ্রি, তো আমরা সবাই উঠে পড়েছি বোটে। এখন আমরা চলে যাব অন্য প্রান্তে। সবাই যার যার মতো নদীর মাঝপথে এসে সময়টিকে উপভোগ করছে। কেউ সুন্দর সুন্দর দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করছে, নিজেদের ছবি তুলে রাখছে। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আসতে সম্ভবত 5 মিনিট সময় লাগছে। এখন আমরা উপরে উঠছি, দেখা যাক উপরে কি আছে। এই পাশটা গ্রাম সাইড, তাই সামনে একটা পার্ক আছে, কিন্তু আমরা বেশি দূর আর গেলাম না। ভিডিওতে নদীর এপার থেকে শহরের ওই প্রান্তের ভিউটা কেমন লাগে আমি জানি না, কিন্তু সরাসরি ভিউটা আসলে মনোমুগ্ধকর ছিল। এটা হলো বেলজিয়ামের ট্রাম। সচরাচর অনেক মানুষ এই ট্রামই যাতায়াত করে, কারণ আমাদের দেশের মতো এত পাবলিক ট্রান্সপোর্ট তাদের নেই। তারা মূলত সাইকেল বা নিজস্ব গাড়ি এবং ট্রাম এগুলোই বেশি চলাচল করে। এখন আছি একটি শপিং মলের ঢোকার আগের হল রুমে।